সাহেব রয়েছেন, উনি এর আগে একটি লাইভও করেছেন যে কক্সবাজারের মহেশখালী, এটা জানেন এটা দ্বীপ উপজেলা, সেই মহেশখালী উপজেলা থেকেও আমাদের একটি টিম এসেছিল এবং তারা নগদ অর্থ শুকনা খাবার এবং হচ্ছে যে চাল ডালের যে প্যাকেটগুলো এগুলো তারা সরবরাহ করেছে। 2 দিন তারা এখানে অবস্থান করেছে। এভাবে সেই যশোরের মনিরামপুর থেকেও একটি টিম আমাদের এখানে এসেছে। তো আমি আসলে সারা বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে সত্যি কৃতজ্ঞ এবং আপনাদেরকে পরশুরাম উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের প্রতিষ্ঠানের শাহীন শিক্ষা পরিবারের সাফল্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই কিনা সেটাও জানি না, তবে আমরা চেষ্টা করছি বেসরকারি ভাবে যারা যোগাযোগ করছে তাদেরকে আমরা এখন অনুরোধ করি যে আপনারা ঘর বাড়ি নির্মাণের জন্য মানুষজনকে সহায়তা করেন। আমার এখানে অনেক মানুষ আক্রান্ত হয়েছে, তাদের সকলের আসলে পুনর্বাসন এবং ঘর বাড়ি দরকার। তো আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে এই টোকেন দিয়ে অর্থটা সংগ্রহ করবেন, কোনো ধরনের ঝামেলা বা হুড়ুহুড়ি করবেন না। ওনারা আমাদের অতিথি, শুধু টাঙ্গাইল থেকে ওনারা এখানে এসেছেন। তো আমি পরশুরাম উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বন্যাটা শুরু হয়, এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত শাহীন শিক্ষা পরিবার, ওনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত রয়েছেন। শাহীন শিক্ষা পরিবারের সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী এবং ওনাদের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর একটু সামান্য প্রচেষ্টা ওনারা করেছেন। তো ওনারা যখন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তখন আমরা ওনাদেরকে বলেছিলাম যে আমরা বন্যার্তদের জন্য শুকনো খাবার মোটামুটি আল্লাহর রহমতে অনেক বিতরণ করেছি। তবে আমাদের উপজেলার যেহেতু 1 লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রচুর পরিমাণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমি তাদেরকে অনুরোধ করেছি আপনারা যদি সম্ভব হয় এই বন্যার্ত মানুষের পাশে তাদের ঘরবাড়ি পুনর্বাসনের জন্য কিছুটা সহায়তা করতে পারেন। কিছুটা আর্থিক সহায়তা হতে পারে, ঘরবাড়ি নির্মাণ সামগ্রী ক্রয় হতে পারে। সারা দিয়ে আপনারা জানেন ওনারা টাঙ্গাইল থেকে এখানে ছুটে এসেছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং ওনারা হচ্ছে যে চাল ডাল তো আসলে সবাই দেয়, তো ওনারা চাল ডাল না দিয়ে আপনাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে টোকেন সরবরাহ করেছেন এবং সেই টোকেনের এগেইনস্টে তারা আপনাদেরকে এখন নগদ অর্থ প্রদান করবেন। খুব সম্ভবত অ্যামাউন্টটি 5,000 টাকা নগদ প্রদান করবেন। তো আমি আশা করছি এই টাকাটা আপনারা আপনাদের ঘর বাড়ি পুনর্বাসনের কাজে ব্যবহার করতে পারবেন।